আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বাসার ছাদ এটা। তো এই ছাদ নিয়ে আসলে মাঝখানে একটা ঝামেলা হয়ে গিয়েছিল। তো সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে ঘটনাটা হয়েছে, এই যে ছাদের চাবি কারো কাছে দেয়া নেই, ছাদটা বন্ধ থাকে এবং ছাদের আপনার দারোয়ানের কাছে চাবি থাকে। এখন আপনার যদি ছাদে উঠতে হয় তাহলে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে উঠতে হবে। তো যেহেতু নতুন বাসায় এসেছি, আমার ছাদে ওরকম ওঠার সময় হয়নি, আমি উঠিনি। এখন ঘটনা হয়েছে, যেহেতু শীত চলে এসেছে, আমার শীতের কম্বল তারপরে লেপ এগুলো রোদে দেওয়ার দরকার ছিল। আমি আমার বাসায় যে কাজ করে মহিলা, ওনাকে বলেছি যে আপনি ছাদের চাবিটা এনে লেপটা দিয়ে আসেন। আর উনি হচ্ছে আবার এই বাসায় অন্য আরেকটা ফ্ল্যাটে কাজ করে, আমার বাসা থেকে যে করে। তো আমি বলেছি যে আপনি একবারে চাবিটা রাখেন, একবারে নিয়ে আসেন কাজ শেষ করে। আর এর মধ্যে যদি কেউ চাবি চায়, ফোন করে, তাহলে আপনি চাবিটা যেয়ে নিচে দিয়ে আসবেন। এখন এখানে যে ঘটনাটা হলো, হঠাৎ করে দুপুর 1টা, আমি তখন রান্না করি। নিচে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলছে যে ছাদের চাবি কোথায়? তো আমি বললাম যে এরকম ওই মহিলার কাছে। ওই মহিলাকে কিন্তু দারোয়ান চিনে। তো ভালো কথা। উনি হঠাৎ করে আমাকে চার্জ করা শুরু করছে যে ছাদের আমাদের তো দেখতে হবে যে ছাদ খোলা আছে কি না, আমাদের তো ছাদে কাজ আছে। মানে এমনভাবে বলছে যে ছাদের, যে আমি একটা বাচ্চা মানুষ, ছাদ খুলে রেখে আসতে পারি, এরকম আমার সাথে আর কি খারাপ ব্যবহার করছে ওই দারোয়ান। তো আমি ওনাকে বলছি, বলার পরে আমার ওই কাজের আপা যে, আমি সাথে সাথে তাকে জানাই এবং সে যে ছাদের চাবি ফেরত দিয়ে আসে। আসলে এখানে যে ঘটনাটা হয়েছে, যেই দারোয়ান কিন্তু আমাকে বলেও নাই যে অমুক ফ্ল্যাটের লোকজন ছাদের চাবি চাচ্ছে। মানে সে আমাকে কোনো ভালোভাবে কথাটা বলে নাই। আমিও বুঝি নাই। সে বলতেছে তার কাজ আছে, তার দেখতে হবে, অথচ সে গেট থেকে নড়তে পারবে না, তার উপর এটা অর্ডার। তো যাই হোক, পরে জানতে পারলাম যে কোন ফ্ল্যাট থেকে তাকে ছাদের চাবি চাওয়া হয়েছে। তো আমার যেটা ধারণা, তারা তার সাথে খারাপ বিহেভ করছে এবং সেই কারণে সেই দারোয়ানও আমার সাথে ওইরকম বিহেভ করছে। ভালো কথা। এরপরে এই তো ছাদের নিচে যারা থাকে তারা হচ্ছে ছাদের একটা চাবি বানিয়ে নিয়েছে, কিন্তু আর কাউকে ছাদের চাবি দিবে না। এখানে ফ্ল্যাট ওনার আছে, তাদেরকেও দিবে না। তো আমার কথা হচ্ছে, এটা কেমন নিয়ম? ছাদের চাবি না দিলে কাউকেই দিবা না, আর দিলে সেটা যারা ফ্ল্যাট ওনার অন্তত তাদের সবাইকেই দিতে হবে। তো আমরা এটা দারোয়ানকে, আমার ম্যানেজার ছিল বাসার নিচে, ওনাকে ফোন দিলাম। ওনাকে ফোন দিয়ে আমি বলেছি যে ওনাকে কথা বলা আগে শিখা, কিভাবে কথা বলতে হবে তোমাকে, তারপরে ওনাকে আমার বাসায় ফোন দিতে বলবেন, তা না হলে উনি যেন আমার বাসায় ফোন না দেয়। মানে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে যে তোমার বাসায় রুলস আছে, ছাদ খোলা রাখা যাবে না। একজন মানুষ, আমার যে কাজের আপা, সে ছাদে তালা দিয়েই
ওই বাসায় কাজে গেছে এবং সেই দারোয়ান ওই মহিলাকেও চিনে। মানে তাদের এমন একটা ভাব যে ওনারাই একমাত্র সচেতন লোক এই দেশের, আর মানুষগুলো হচ্ছে সব অসচেতন, তারাই ভুল করতে পারে, তাদের দ্বারা কোনো ভুল হবে না। আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসায়, এই বাসায় ছোট বাচ্চা বেশি, সেটা মানলাম, ঠিক আছে, তুমি তালা দিয়ে রাখবা, সমস্যা নেই, কিন্তু তালা একটা মানুষ তো ছাদে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারে। এখন একবার আমি চাবি আনতে যাব, আবার চাবি দিয়ে আসতে যাব, তাহলে তো তোমার টাইম, আবার আমি ছাদে বেশিক্ষণ থাকতেও পারবো না, তাহলে কেমনে কি হইল? আর নিচ থেকে কেউ চাবি কল করলে সে দারোয়ান এখান থেকে নড়তেও পারবে না, চাবিটা আপনাকে কেউ দিয়ে যেতে পারবে না। এখন অনেকের ছোট বাচ্চা থাকতে পারে, তার পক্ষে সম্ভব নাও হতে পারে যে চাবি নিচ থেকে যে নিয়ে আসা বারবার। তো এই হচ্ছে সেই ছাদের ঘটনা। সবাইকে ধন্যবাদ।